দেশে ৩৪ বছর ধরে বাস্তবায়ন হয়েছে ভ্যাট ব্যবস্থা, তবে দীর্ঘ এই সময়েও কাঙ্ক্ষিত রাজস্ব মিলছে না। যে পরিমাণের কর আদায় হয় তার কয়েক গুণ ছাড় দেয় সরকার। এখনও সচেতনতা তৈরি না হওয়ায় সুফল মিলছে না। সকালে ভ্যাট দিবস ও ভ্যাট সপ্তাহ উপলক্ষে সেমিনারে এমন তথ্য উঠে আসে। বলা হয়, কৃত্রিমভাবে এতদিন রাজস্ব তথ্য দেওয়া হতো, সরকার সংশ্লিষ্টদের দেয়া হতো ঢালাও কর ছাড়, তবে এখন সেই ব্যত্যয় থেকে বেরিয়ে আসতে হবে। বলা হয়, একাধিক হারে ভ্যাট ব্যবস্থার কারণে রাজস্ব আদায় কমেছে। কর ভিত্তি সম্প্রসারণ, স্বয়ংক্রিয় ব্যবস্থা চালু করা গেলে রাজস্ব বাড়বে। জানানো হয়, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ভ্যাট অব্যাহতি দেওয়া হয়েছে। কিছু পণ্যে সাধারণ মানুষ সুফল পাচ্ছে এবং ভ্যাট দিবসের আলোচনায় হয়রানি বন্ধে তাগিদ দেওয়া হয়। বলা হয়, সহজ ব্যবস্থা চালু হলে মানুষের আগ্রহ বাড়বে, তবে সরকারি সেবা বৃদ্ধি পেলে রাজস্ব দেবার পরিমাণ বাড়বে। ট্যাক্স চালান না দেওয়া, ট্যাক্স বিষয় না করা, এটা হলে কিছুটা লোকজন একটু কিছুটা এসে, কিন্তু দুষ্টের দমন শাস্ত্রের সিস্টেম পালন বলি না আমরা, সবসময় ধরবে খালি স্বাস্থ্যের ব্যবস্থা তা না, কমপ্লায়েন্স ইনশিওর করতে হবে। এনবিআর মিলনায়তনে এখনো ভ্যাট দিবসের অনুষ্ঠান চলছে, আমরা সরাসরি সেখানে যাচ্ছি। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? আসলে কিন্তু প্রথম দিন থেকে অভ্যস্ত করাতে হয়, এটা হলো মূল জিনিস। পৃথিবীর সাকসেসফুল কান্ট্রিগুলোর মধ্যে যদি দেখেন, আমরা যদি এশিয়ার সাকসেসফুল কান্ট্রি দেখি, সিঙ্গাপুর ডে 1 থেকে ডিসিপ্লিন, দেখেন সিঙ্গাপুর কোথায় চলে গেছে। আফ্রিকা এবং ল্যাটিন আমেরিকার অনেক দেশ 300 বছর আগে স্বাধীন হয়েছে, এখনো কিন্তু কোথাও যেতে পারে না, বিকজ সেখানে অব্যবস্থাপনা ব্যাপক। যদি বাংলাদেশের আমাদের 2 বার আমরা রক্ত দিয়েছি, এই শহীদ বীর মুক্তিযোদ্ধাদের যে স্বপ্ন, জুলাই বিপ্লবের আমাদের শহীদদের যে স্বপ্ন, সেটা যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আসলে আমাদের স্ট্রিক্ট এনফোর্সমেন্ট করতে হবে। এই জায়গাটাতে আমাদের দুর্বলতা। আমি সবসময় বলি, আমাদের 18 কোটি জনগণের 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে রাষ্ট্র সংস্কারের কাজে। একইভাবে এই 34 কোটি চোখকে আমাদের ব্যবহার করতে হবে দুর্নীতি দমনের কাজে। আমি আপনাদের মাধ্যমে আমাদের সকল দেশের, আপনারা আমাদের দেশপ্রেমিক জনগণ জীবন দিয়েছে, অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছে, কর দিবে না, এটা আমরা বিশ্বাস করি না। এবং ওনাদেরকে স্বস্তি দেওয়ার জন্য, বিশেষ করে আমাদের ব্যবসায়ী সম্মানিত ব্যবসায়ীগণকে স্বস্তি দেওয়ার জন্য আমরা যত রকমের সুযোগ সুবিধা দেওয়া যায়, বিশেষ করে করটা যাতে আপনারা সহজে দিতে পারেন, ফেসলেস করা যায়, ট্যাক্স অফিসে আসতে না হয়। মাননীয় প্রধান উপদেষ্টা খুবই কড়া বার্তা দিয়েছেন। এই প্রথমবারের মতো মাননীয় প্রধান উপদেষ্টা নিজে ইনকাম ট্যাক্স নিয়ে কথা বলেছেন, যা আপনারা দেখেছেন মিডিয়াতে, একাধিকবার কথা বলেছেন এবং স্যার নিজে ইনভলভ হয়েছেন। আমরা স্যার যেটা বলেছেন যে করদাতা, সম্মানিত করদাতাগণকে যেন কোনো ট্যাক্স অফিসে আসতে না হয়, একটা ভলান্টিয়ার বাহিনী তৈরি করো, যদি তাদের কোনো অ্যাসিস্ট্যান্ট লাগে তাদের বিজনেস প্রেমিসেসে গিয়ে দিতে হবে। এই ধরনের ফেসলেস আমরা এটা করতে চাচ্ছি, এটা করা সম্ভব।